টপ 3 বেস্ট স্মার্টফোন আন্ডার 10K বর্তমান সময়ে 10,000 টাকা বাজেটের মধ্যে এই সময় যদি আপনি একটি স্মার্টফোন কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা 10,000 টাকার মধ্যে সেরা 3টি স্মার্টফোন আপনাদেরকে সাজেস্ট করতে চলেছি। যে 3টে ফোনকে দেশের বাজারে 10,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে ভ্যালু ফর মানি ফোন বলা হয়ে থাকে। এক কথা যদি বলি তাহলে যাদের বাজেট এখন 10,000 টাকার মধ্যে তারা কিন্তু এই 3টি স্মার্টফোনের মধ্যে যে কোনো একটা চোখ বন্ধ করে নিয়ে ফেলতে পারেন। মূলত 10,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে যতগুলো স্মার্টফোন রয়েছে সবগুলো স্মার্টফোনের সাথে কম্পেয়ার করে আমরা এই 3টি স্মার্টফোন আপনাদেরকে সাজেস্ট করতেছি। এই 3টে ফোন 3 দিক দিয়ে সেরা, সো আপনার ইউজার এক্সপিরিয়েন্সের সাথে যেটা স্যুট করবে আপনি অবশ্যই সেটা পারচেজ করবেন। যেহেতু 2025 সালে এসে আপনি 10,000 টাকা বাজেটের মধ্যে একটা স্মার্টফোন চাচ্ছেন তাহলে এই ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি ভালো একটা ধারণা পাবেন। আমাদের লিস্টে প্রথমে যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে Xiaomi Poco C65। এই ফোনটা আমাদের দেশের বাজারে রিলিজ হয়েছে অলরেডি 6-7 মাস হয়ে গেছে, কিন্তু তারপরেও 10 থেকে 12,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয় Xiaomi Poco C65 কে। তো চলুন দেখে নেই এই ফোনের মধ্যে আমরা কি কি স্পেসিফিকেশন পাচ্ছি। প্রথমে বলি এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। আচ্ছা, 10,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে আমাদের দেশে যতগুলো ফোন রয়েছে আমরা সবগুলোতে প্রায় IPS LCD এর প্যানেলই পেয়ে থাকি। একই সাথে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে Corning Gorilla Glass 3 এর প্রোটেকশন, সেই সাথে থাকছে 90 Hz এর রিফ্রেশ রেট। সেক্ষেত্রে বলা যায় 10,000 টাকা বাজেটের মধ্যে সেরা একটা ডিসপ্লে প্যাকেজ পাওয়া যাবে এই ফোনে। কথা বলা যাক এবার ব্যাটারি সেকশন নিয়ে। ব্যাটারি হিসেবে ফোনটি থাকছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য আমরা 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি, যার ফলে বোঝা যাচ্ছে আমরা খুব দ্রুতই ফোনটাকে চার্জ করতে পারবো। একই সাথে 5000 mAh ব্যাটারি থাকার ফলে আমরা একটা ডিসেন্ট ব্যাকআপ পাবো এই ফোনটি থেকে। এবার কথা বলি এর ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনের ব্যাক প্যানেলে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছি। এর প্রাইমারিতে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের একটা শুটার এবং সেকেন্ডে পাচ্ছি 2 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড শুটার এবং থার্ডে পাচ্ছি একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। বর্তমান বাজারে 15 থেকে 20,000 টাকা দামের যে স্মার্টফোন গুলো রয়েছে সাধারণত সেগুলোতে আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেখে থাকি, কিন্তু এখানে 10,000 টাকা বাজেটের মধ্যে আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে গেলাম। একই সাথে এই ক্যামেরা দিয়ে আপনারা 10x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন এবং 1080p 30 fps পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার যদি সেলফি ক্যামেরা নিয়ে বলতে যে এখানে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটার মাধ্যমে আমরা আপ টু 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। এবারে কথা বলবো এই ফোনটার হাইলাইটেড ফিচার নিয়ে, অর্থাৎ এর প্রসেসর নিয়ে। প্রসেসর হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85, যা একটি গেমিং প্রসেসর, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। আর ইউআই হিসেবে আমরা পাচ্ছি MIUI 14, আর এই প্রসেসরটির GPU হিসেবে আমরা পাচ্ছি Mali G52। সো যারা 10,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে একটা গেমিং স্মার্টফোন চাচ্ছেন তাদের জন্য একটা বেটার ডিল হতে পারে এই ফোনটা। এবার আমরা কথা বলবো এর RAM ROM এবং প্রাইসিং নিয়ে। দেশের বাজারে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটা হলো 4GB 128GB, যার দাম হলো 10,999 টাকা মানে 11,000 টাকা, এবং আরেকটি হচ্ছে 6GB 128GB, যার প্রাইস হচ্ছে 11,999 টাকা অর্থাৎ 12,000 টাকা। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে যে ফোনটা রয়েছে তাকে বলা হয় 10-12,000 টাকার মধ্যে একটা বাজেট কিং স্মার্টফোন, Tecno Spark Go 1। বর্তমান সময়ে 10,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে যদি বেস্ট একটা ভ্যালু ফর মানি স্মার্টফোন নিতে চান তাহলে আপনার জন্য আছে Tecno Spark Go 1। যদি 10,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে একটি স্মার্টফোন আপনারা কিনতে চান তাহলে আমি অবশ্যই স্ট্রংলি আপনাদেরকে সাজেস্ট করব Tecno Spark Go 1 ফোনটা কিনতে, যা আপনারা এই ফোনের স্পেসিফিকেশন দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে কথা বলি Tecno Spark Go 1 এর ডিসপ্লে ডিপার্টমেন্ট নিয়ে। ডিসপ্লে হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেটির হাইলাইটেড ফিচার হচ্ছে 120 Hz রিফ্রেশ রেট। দেখুন বর্তমান সময়ে 10,000 টাকার মধ্যে আমরা Corning Gorilla Glass এর প্রোটেকশন পেয়ে যাচ্ছি, সেই সাথে 120 Hz এর রিফ্রেশ রেটও পাচ্ছি। বলতে পারেন 10,000 টাকা বাজেটের মধ্যে সেরা একটা ডিসপ্লে ফোন হতে যাচ্ছে এই Tecno Spark Go 1। আর ব্যাটারি সেকশন নিয়ে বলতে গেলে এখানে আমরা 5000 mAh এর একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং সেটাকে চার্জ করার জন্য পাচ্ছি 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার। আর ক্যামেরা নিয়ে বলতে গেলে এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, অর্থাৎ এই ফোনটিতে একটাই ক্যামেরা রয়েছে যা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং যার অ্যাপারচার হলো 1.8। এই ক্যামেরা দিয়ে আমরা আপ টু 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো এবং সেই সাথে ডিজিটাল জুমও পাচ্ছি। এবার যদি বলি আমরা সেলফি ক্যামেরা নিয়ে, সেলফিতে এখানে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়ে আমরা সর্বোচ্চ 1080 30 fps দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবো। এবার আমরা কথা বলবো এই ফোনের হাইলাইটেড ফিচার এর প্রসেসর নিয়ে। প্রসেসর হিসেবে ফোনটিতে থাকছে Uno SoC T615, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। বর্তমানে এই সময়ে এই প্রসেসরটির মাধ্যমে আপনারা ভালোই গেমিং করতে পারবেন। এছাড়া টুকটাক গেমিং স্মুথ ইউজার এক্সপিরিয়েন্সের জন্য এই ফোনটা ভালো হতে পারে। এবার আমরা কথা বলবো এই ফোনটির RAM ROM এবং প্রাইসিং নিয়ে। দেশের বাজারে এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে 4GB RAM 128GB ROM, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 10,999 টাকা মানে 11,000 টাকা, এবং আরেকটি হচ্ছে 6GB RAM 128GB ROM, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 11,999 টাকা অর্থাৎ 12,000 টাকা। সো সেক্ষেত্রে 10,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটা কিন্তু আমরা একদম ইজিলি পারচেস করতে পারতেছি। আমাদের লিস্টে 3 নম্বরে যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে Xiaomi Redmi A3X। যদি বর্তমান সময়ে আপনার বাজেট হয় একদম বরাবর 10,000 টাকা, মানে আপনি 10,000 টাকা থেকে 1 টাকাও বাড়াতে চাচ্ছেন না, তাহলে বলতে পারেন এই ফোনটা একদম আপনার জন্য বেস্ট ডিল হতে যাচ্ছে। এছাড়া যারা ভাবছেন যে 10,000 টাকার মধ্যে শুধু Xiaomi ফোনে নেবেন তাদের জন্য বেস্ট হতে যাচ্ছে Xiaomi A3X এই ফোনটা। তো চলুন দেখে নিই এই ফোনের মধ্যে আমরা কি
কি কি স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। প্রথমে যদি আমরা কথা বলি এই ফোনটির ডিসপ্লে নিয়ে, ডিসপ্লে হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে 6.71 ইঞ্চের IPS LCD ডিসপ্লে। একই সাথে এই ডিসপ্লেতে আমরা পেয়ে যাচ্ছি 90 Hz এর রিফ্রেশ রেট এবং সেই সাথে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। সেক্ষেত্রে 10,000 টাকা বাজেটের মধ্যে সেরা একটি ডিসপ্লে স্মার্টফোন বলা হয়ে থাকে Xiaomi Redmi A3X কে। ব্যাটারি সেকশন নিয়ে বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য পাচ্ছেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এবারে কথা বলা যাক এর ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটার রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি শুটার এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর ক্যামেরা। সেই সাথে এই ক্যামেরাটা দিয়ে আমরা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো 1080p 30 fps দিয়ে। আর সেলফি ক্যামেরা নিয়ে বলতে গেলে এই ফোনটির ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার মাধ্যমে আমরা 1080p 30 fps দিয়ে ইজিলি ভিডিও শুট করতে পারবো। এবার কথা বলবো এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। প্রসেসর হিসেবে ফোনটিতে থাকছে Uno SoC T603 প্রসেসরটি, যা 22 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। বলতে পারেন বর্তমান সময়ে 10,000 টাকার মধ্যে সেরা একটি প্রসেসর এটি। আর গিগাহার্টজ হিসেবে রয়েছে 1.8 গিগাহার্টজ। আর আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে Android 14 এ। মূলত যারা 10,000 টাকা বাজেটের মধ্যে একটা স্মুথ এক্সপিরিয়েন্স নেবেন একটি স্মার্টফোন থেকে, তারা এই ফোনটা চোখ বন্ধ করে নিতে পারেন। কিন্তু যারা গেমার আছেন তারা এই ফোনটা দিয়ে মোটামুটি 2D টাইপের যে গেমগুলো আছে ওগুলো ইজিলি রান করাতে পারবেন। মূলত স্মুথ ইউজার এক্সপিরিয়েন্সের জন্য আমি আপনাদেরকে এই ফোনটা সাজেস্ট করব, কারণ এই ফোনটি দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজই করতে পারবেন ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়া। কথা বলা যাক এর র্যাম রম ভেরিয়েন্ট এবং প্রাইসিং নিয়ে। দেশের বাজারে বর্তমানে এই ফোনটি একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যা হচ্ছে 3GB র্যাম 64GB রম, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 9,999 টাকা, অর্থাৎ 10,000 টাকা। সেক্ষেত্রে বরাবর 10,000 টাকা বাজেটের মধ্যে যারা একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা একদম বেস্ট হতে পারে। সো ভাই ব্রাদার্সরা, 10,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে 2025 সালে এসে আপনারা কোন ফোনটি কিনতে পারেন? এখানে এই তিনটে ফোন তিন দিক দিয়ে বেস্ট। সো আপনার প্রায়োরিটির উপর ভিত্তি করে এই তিনটি স্মার্টফোন থেকে আপনি যে কোনো একটি স্মার্টফোন পারচেস করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা কোন ফোনটি পারচেস করতেছেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ধন্যবাদ টেকি নিলে শেয়ার থাকার জন্য। আসসালামু আলাইকুম।